কেউ কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তিকে নিয়ে সেমিনার করা যাবে না যাদবপুরের মামলায় নির্দেশ প্রধান বিচারপতি যাদবপুরের ভেতরে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। আমি জানি না কোর্ট কি নির্দেশ দিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে কর্মসূচি করা যাবে না, ওটা তো আলাদা কোনো দ্বীপরাষ্ট্র নয়। এমন কোনো মানুষ আছে নাকি যে মানুষটা অরাজনৈতিক? এরপর তো বলবে ছাত্রদের থাকা যাবে না, মাস্টারমশাইদের থাকা যাবে না। ছাত্র মাস্টারমশাই তাদের প্রত্যেকেরও কিছু মনোভাব থাকে। আমার ধারণা ওরা যারা বলতে চেয়েছে যদি এটা বলে তাহলে ঠিক আছে, যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু যেমন করে গণ্ডগোল পাকাবার জন্য গেছেন ওভাবে কেউ যেতে অ্যালাউড না। কিন্তু সাধারণভাবে রাজনৈতিক মানুষ সর্বত্র যান, কারণ মানুষ মাত্রই রাজনৈতিক, এইভাবে দেখাটা উচিত বলে আমার মনে হয়। আমি জানি না যদি ওরকম বলে তাহলে আমি তো বিনা কারণে বিশ্ববিদ্যালয়ে গিয়ে চা খেয়ে আসবো, যে দোকানে গিয়ে আমি চা খেতাম, ওটা আমার অভ্যাস। কিন্তু ব্রাত্য বসু মন্ত্রী হয়ে কোনোদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাননি, গেছেন সেদিন তৃণমূলের প্রোগ্রামে গণ্ডগোল পাকাবার জন্য। উনি ব্রাত্য, ওকে যেতে দেওয়া উচিত না। অস্ত্র নিয়ে মিছিল করতে হবে, পুলিশকে ঘিরতে হবে। কে এইসব দিলীপ ঘোষ ফিলিপ ঘোষের যত কম বলেন তত ভালো হয়। পুলিশকে ঘিরতে হবে, অস্ত্র নিয়ে ঘুরতে হবে, দাগ কিনে আনতে হবে, মাটির তলায় 6 ফুট ঢুকিয়ে দিতে হবে, এসব অসভ্য কিছু লোক রাজনীতিতে নেতা হয়েছে যাদের মানুষের প্রতি কোনো দায় নেই। তারা মানুষকে লাগিয়ে দেবে, তারপর এটা ওটা করে একটা গন্ডগোল পাকিয়ে দেবে। গন্ডগোল পাকিয়ে দিয়ে জাপানিস কর আমি নেতা হব। দিলীপ ঘোষদের কারবারটা এই, মমতা ব্যানার্জিদের কারবারটা এই, মমতা ব্যানার্জিদের অংশ হিসেবে শুভেন্দুদের কারবারটা এই। ফলে মমতার তৃণমূল, দিলীপ ঘোষের বিজেপি, আর মাঝখানে শুভেন্দু তৃণমূল এবং বিজেপি, এই কারবার। নতুন কি আছে এর মধ্যে? এরা মানুষের জন্য রাজনীতি করে না, নিজেদের ক্ষমতার জন্য অসভ্যতা করে। শিশুদের মৃত্যু এবং তাদের বর্তমান অবস্থা মনে করিয়ে দিয়েছেন তওবা সিদ্দিকী। বলেছেন এবারের ঈদ আড়ম্বরহীনভাবে চালু করার জন্য। প্যালেস্তাইনের সাথে বাংলার তুলনা? প্যালেস্তাইনে যেভাবে মানুষের ওপরে, শিশুদের ওপরে যে অবর্ণনীয় অত্যাচার হচ্ছে, আক্রমণ হচ্ছে, শিশু পর্যন্ত মারা যাচ্ছে, এই ছবি চোখে দেখা যায়। ইসরায়েলের তা পছন্দ হতে পারে, আমেরিকার তা পছন্দ হতে পারে, কিন্তু কোনো মানুষের তা পছন্দ হতে পারে না। দানব ছাড়া কারো পছন্দ হতে পারে না। বাংলা, ভারত কেন গোটা দুনিয়ার মানুষ সংবেদনশীল মনোভাব জারি আছে, সে প্যালেস্তাইনের মানুষের পাশে দাঁড়াবে। যে কোনো জায়গায় বিপর্যস্ত মানুষের পাশেই আমরা দাঁড়াই, যে কোনো জায়গায়, যে কোনো দেশে। এটা কোনো দেশ কালের ব্যাপার নয়। ফলে প্যালেস্তাইনের মানুষের পাশে দাঁড়াবার আহ্বান আমাদের প্রত্যেকটি মানুষের দিক থেকেই থাকা উচিত এবং থাকাটা সঙ্গত। নির্বাচনের আগে ট্রেড ইউনিয়নদের নিয়ে বামেদের একটা ব্রিগেড হবে, সেটা কতটা অক্সিজেন দেবে বামদের? আগামী 20শে এপ্রিল ব্রিগেডের সমাবেশ হবে। সমাবেশের ডাক দিয়েছে আমাদের রাজ্যের ট্রেড ইউনিয়ন সংগঠন CITU, কৃষক সভা, ক্ষেত মজুর সংগঠন এবং বস্তি সংগঠন। এই 4টে সংগঠনের পক্ষ থেকে গরিব মানুষ, বিপন্ন মানুষ, শ্রমজীবী, কৃষক, শ্রেণীগত মনোভাব এবং সাধারণ মানুষ তাদের সমর্থন করবেন, সাহায্য করবেন। 20শে এপ্রিল তারা সেই কর্মসূচি নিয়েছেন। আমরা আশা করব এবং দাবি করব, আবেদন করব, রাজ্যের যে কোনো মানুষ অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে যারা শ্রমজীবী মানুষের পাশে তাদের দাঁড়ানোটা জরুরি। শ্রমজীবী, কৃষক এবং গরিব মানুষ, বস্তি, তার পাশে দাঁড়ানোটা জরুরি। এটা নির্বাচনের জন্য, এটা জানুয়ারি মাসে করলে বলতো নির্বাচনের জন্য। এখন তো নির্বাচনের গল্পই শুরু হয়, এপ্রিল মাস, 1 বছর বেশি বাকি। তাহলে নির্বাচন না, মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার লড়াইয়ের জন্য ব্রিগেডের এই সমাবেশ আহ্বান করেছে ট্রেড ইউনিয়ন, কৃষক সভা, বস্তি সংগঠন, ক্ষেত মজুর সবাই। আমাকে যদি কেউ জিজ্ঞেস করেন, আমি বলবো পশ্চিমবাংলার রাজনীতিতে কেন, যে কোনো রাজনীতিতেই প্রত্যেকটি মানুষের গুরুত্ব আছে। মানুষের নিজস্ব বিবেচনা, চিন্তা, তার গুরুত্ব আছে। মানুষ কিছু বোঝে না, আমরা সব বুঝি, এভাবে দেখাটা ঠিক না। যেমন আমাদের ঠাকুরনগর মতুয়াদের সংঘ, তারও গুরুত্ব আছে, সামাজিক গুরুত্ব। ফুরফুরা শরীফ, তারও দারুণ ভালো সামাজিক গুরুত্ব আছে, বহু মানুষের উপরে তাদের প্রভাব আছে।
গুরুত্বটা হওয়া উচিত এই যে এই তাদের প্রভাবকে ব্যবহার করে সেই সমাজকে উন্নত করা, এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য ব্যবস্থা করা এই ছিল রাজনীতির কাজ। কিন্তু যেটা বাম আমলে তাই হতো, রাজনীতি সরাসরি ফুরফুরাতে কিংবা মতুয়া সমাজের মধ্যে ঢোকানো হয়নি, এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই আমলে কি হলো, এই আমলে ওই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চাইতে বিভাজন তৈরি করে ভোটের রাজনীতি করতে গিয়ে মতুয়া সমাজকেও ভেঙে দেওয়া হয়েছে, ফুরফুরাতেও নানান রকম তালগোল পাকিয়ে দেওয়া হয়েছে। এটা সেই সমাজের যে প্রভাব, সেই প্রভাবটাকে রাজনীতির কাজে ব্যবহার করতে গিয়ে তৃণমূল সর্বনাশ করেছে, খারাপ করেছে, অন্যায় করেছে। নৌসাদ অক্সফোর্ডে আজকে বক্তব্য রাখবেন এবং ডোনা গঙ্গোপাধ্যায় তার সঙ্গে খোঁজ মেজাজে হাঁটছেন। ডোনা গঙ্গোপাধ্যায়, দেখুন, মমতা ব্যানার্জি রাজ্যের সরকারের টাকা ধ্বংস করে অসততা করেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে নিমন্ত্রণই করা। ওই বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারভুক্ত কলেজগুলোর মধ্যে একটি কলেজ, এবং তারপরে সেখানে আবার কার কার কিরকম যোগাযোগ আছে, তাতে এমনকি মদ ব্যবসায়ীদের যোগাযোগ আছে কিনা সেই প্রশ্ন উঠছে। যাই হোক, মুখ্যমন্ত্রী গেছে, তার যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে, এবং যে কোনো জায়গায় গিয়ে হাঁটবার অধিকার আছে, হাঁটতে হাঁটতে সামনে যাওয়ার অধিকার আছে, পিছনে যাওয়ার অধিকার আছে। রাজ্যটা কিন্তু পিছিয়ে দিয়েছেন, লন্ডনের মাটিতে গিয়ে কতটা পিছিয়ে দিয়েছেন, ডেমনস্ট্রেশন না দিলে হতো না। ওখানকার লোক হাসছে, বলছে কে রে বাবা এরকমভাবে হাঁটে বলে ছবি তুলছে। বাংলার সম্মান টম্মান গেল। উনি যাবেন, উনি বক্তৃতা দেবেন, পুরো বক্তৃতাটা মিথ্যায় ভরা, পুরো বক্তৃতা মিথ্যায় ভরা। আগের দিনে এখন পর্যন্ত যা যা বলেছেন সবই মিথ্যে ভরা। উনি যে গুলবাজ দি গ্রেট এইটা প্রমাণ করার জন্য উনি মিথ্যা আমন্ত্রণ অক্সফোর্ডে বলে প্রচার করেছেন, মিথ্যা পিএইচডি ধারী গুলবাজ দি গ্রেট এইটাই স্পষ্ট করে দেবেন। ওই কথাটা বক্তৃতা দেবেন কেলক কলেজ না কোথায়, সেখানে। ধর্মে ধর্মের গণ্ডগোল, দুই ধর্মকে লাগিয়ে দেওয়া হচ্ছে। 34 বছর বামে তো এইরকম একটা সমস্যা, এই অবস্থাটা ছিল না, মানে ওই ধারাটা বজায় রাখা গেল না। 34 বছর বাম ছিল, তখন তো এটা ছিল না। বাম যখন নেই তখন ধর্মে ধর্মের বিভেদ লাগিয়ে দেওয়া হয়েছে, তো স্পষ্ট হয়ে যায়। তাহলে 34 বছরটা অন্তত বিভেদের রাজনীতি ছিল না, ধর্মে ধর্মে মারামারির রাজনীতি ছিল না। সেই কারণেই তো অনেকের রাগ। বাম শক্তিশালী হবে কেন? ফলে বামকে বিপর্যস্ত করার জন্য নানান চক্রান্ত হয়েছে, নানান ছক হয়েছে, নানান ছক হয়েছে। সে জঙ্গলমহল থেকে শুরু করে নন্দীগ্রাম, সিঙ্গুর, বাংলার যুব সমাজের ভবিষ্যৎ স্বপ্ন তাকে ভেঙে দেওয়া, গরিব মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, এই সমস্তগুলো করা হয়েছে কেন? যাতে লুটে পুটে খাবার ব্যবস্থা করা যায়, এলোমেলো করে দেওয়া যায়। এবং সেই কারণে বামেদের বিপর্যস্ত করতে না পারলে ধর্মে ধর্মে লড়াই করানো যাবে না। আর ধর্মে ধর্মে লড়াই না করাতে পারলে, জাত ধর্ম এই ভাগাভাগিগুলো করতে না পারলে ঐক্যবদ্ধ মানুষকে ঠেকানো যাবে না। ফলে মানুষের স্বার্থ এবং ঐক্য তাকে ঠেকানোর জন্য যারা মানুষ বিরোধী, তারা নানান কলা কৌশলে 34 বছরের বিরুদ্ধে চক্রান্ত করেছে। অনেক মানুষ তাতে হয়তো খানিকটা ভরসা করেছে, কিন্তু সেই মানুষ বুঝে গেছেন তারা ঠকেছেন। বাম সরিয়ে তৃণমূল মানুষ একবার ঠকেছে, তৃণমূলকে সরাবে বিজেপি যারা বিশ্বাস করেছেন তারা ডবল ঠকেছে। মমতার গলায় ব্রিটিশ রাজের তোষণ। মমতা কি ব্রিটিশ শাসন নিয়ে আপ্লুত? ব্রিটিশ আধিপত্য নিয়ে কিসের সহানুভূতি? যাদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম তাদের প্রতি কিসের দুর্বলতা? দেখুন, মুখ্যমন্ত্রী ব্রিটেনে গিয়ে নিজেকে উঁচু করতে তিনি কত মহান, এই করতে গিয়ে যা যা কাণ্ড কারখানা করছেন তাতে পশ্চিমবাংলার মানুষের আর কোনো মান সম্মান থাকছে না। উনি আমাদের মুখ্যমন্ত্রী, একে তো গুলবাজ দি গ্রেট, সব মিথ্যে বলে যাচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কি বললেন ব্রিটিশ সম্পর্কে। ব্রিটেনের সঙ্গে আমাদের আবেগ ঐতিহ্যের সম্পর্ক, মানে আসুন আমাদের রাজ্যে আমরা যৌথভাবে উইন উইন পরিস্থিতি তৈরি করি। আপনারা 190 বছর শাসন করেছেন, আপনাদের তৈরি বহু ভবন আজও আমাদের চর্চায় উঠে আসে। মানে কি? মুখ্যমন্ত্রী বলে আমি শব্দটা বলছি না, তো দালালি করা ব্রিটিশের। মুখ্যমন্ত্রী বলে বলছেন তো ব্রিটিশের দালালি। 190 বছর আপনারা শাসন করেছেন, আপনার দারুণ একেবারে আবেগে আপ্লুত। আসুন
ঐতিহ্য ব্রিটিশের এই যে বাংলাকে সর্বোচ্চ লুট করেছে, বাংলাকে সর্বোচ্চ লুট করেছে, 190 বছর পরাধীনতার শৃঙ্খলে আমাদের আটকে রেখেছে। এইটা হচ্ছে ব্রিটিশের ঐতিহ্য। সেই ঐতিহ্যতে মুখ্যমন্ত্রী আপ্লুত, তো দালালির কথা। অজস্র স্বাধীনতা সংগ্রামী তাদের লড়াইয়ের মধ্য দিয়ে ব্রিটিশকে আমরা তাড়াতে পেরেছি, আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যারা এই কথা বলেন তারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেন না। আরএসএস বলতে আমি মানে বুঝতাম, আরএসএস আমাদের স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকতা করেছে, ব্রিটিশের দালালি করেছে। আরএসএস এর পথেই বিজেপি আছে সবাই জানে, কিন্তু আরএসএস এর পথে যে মমতা ব্যানার্জি পা গলিয়ে একেবারে আপ্লুত হয়ে গেছেন, আরএসএস এর মতন একইভাবে বলছেন 190 বছরের ব্রিটিশ শাসন, আসুন আমরা আবেগে আপ্লুত, ঐতিহ্যে ভরসা রাখছি। কিসের ঐতিহ্য? সর্বোচ্চ লুট বাংলার ব্রিটিশ, পরাধীনতা 190 বছর ব্রিটিশ, তাকে যারা ঐতিহ্য হিসেবে আবাহন করতে চান তারা ভারত বিরোধী, তারা দালাল, ব্রিটিশের দালাল। আরএসএস তো ছিল বটেই, মুখ্যমন্ত্রী কিভাবে কি বলেছেন নিজেকে বড় করতে আমি জানি না, কিন্তু ব্রিটিশের দালালির অংশীদার হয়েছেন। দুর্ভাগ্য আমাদের।